সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, এটা কেবলমাত্র অসুস্থ হলেই বোঝা যায়। তো বেশ কিছুদিন যাবৎ বাসার সবাই অনেক অসুস্থ ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো যখনই ভাবি যে একটু ভিডিও রেগুলার দেব, দেখা যায় তখনই কোনো না কোনো সমস্যা এসেই থাকে। প্রায় অসুস্থ হয়ে যায়, তখন আর পারি না ভিডিও দিতে রেগুলার। তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও দিতে পারি না, তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই। তখন দেখা যায় যে যখনই বেশি দিন গ্যাপ পড়ে যায় ভিডিও, তখনই খুবই খারাপ লাগে ভিডিও না দিলে। তো একদম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, মেয়ের পরীক্ষা চলছে, আর ছেলের তেমনি ক্লাস চলছে। তো মেয়ের আর একটা পরীক্ষা হলেই শেষ হয়ে যাবে। এই যে আমার কিচেনের যে চুলার পাশটা, তো এখানে কিন্তু এই যে দেখেন কোনো জায়গা থাকে না যে রান্না করার সময় যে কোনো কিছু রাখবো, একদমই সেপারেট আলাদাভাবে পাশে করা। তো একটু সামান্য জায়গা আছে। আর তো এখানে কিন্তু আলোর একটু খুব সব প্রবলেম হয়, যে ওয়ালটার কারণে, যে ওয়ালের যে টাইলসের যে কালারটা। তো এই কারণে আমি একটা অনলাইন থেকে একটা অনেক দিন আগে, প্রায় 1 মাস হয়ে গিয়েছে, এটা আমি স্টিকার একটা আমি নিয়েছিলাম। তো লাগাবো করে লাগানো হচ্ছিল না, একটার পর একটা ঝামেলা, অসুস্থ লেগেছিল। তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তো এভাবে প্যাকেট করা ছিল, তো ভাবলাম যে আজকে এটা লাগিয়ে নিই। তো এটা একটা হোয়াইট কালারে আমি নিয়েছি, কারণ আমার এখানে আলোর খুব প্রবলেম, তো যার কারণে হোয়াইট কালারটা নিলে আলো রিফ্রেশ করবে ভালো, সে কারণে আমি এটা হোয়াইট কালার নিয়েছি। তো এটা টাইলসে, কাঠে, যে কোনো জায়গায় কিন্তু এটা লাগানো যাবে। আঠা আছে অনেকটাই। তো উপরে যে কাগজটা খুলে ফেলে কিন্তু স্টিকারের মতো লেগে যাবে ওয়ালে। তো আমি খুবই অল্প সামান্য পরিমাণে এটা অর্ডার করেছি, যদি দেখি কেমন ভালো হবে কিনা, সে কারণে কিন্তু খুব অল্প সামান্য পরিমাণ শুধু এই ওয়ালটুকুতে লাগানোর জন্য আমি নিয়েছি। তো অনেক দিন যাবত এটা প্যাকেট করার কারণে কিন্তু একটু কুচকে গিয়েছে। এটা কিন্তু লাগানো খুবই ইজি, মাপ দিয়ে কেটে নিয়ে কিন্তু সুন্দরভাবে লেগে যায় একদম আঠাটা। এক্সট্রা ভাবে কোনো কিছু লাগাতে হবে না আঠা। তো এই সামনে যেটুকু আমি লাগিয়ে নিয়েছি, আরও বেঁচেছে, সেটা আবার নিচে লাগাবো পরে। আপাতত উপরটুকু লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পরে কিন্তু এই জায়গাটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এতটা আলো এখানে রিফ্রেশ করছে যে কি আর বলবো। আগে কিন্তু অন্ধকার হয়ে থাকতো একদম যখন রান্না করার সময়, তো এখন কিন্তু অনেকটা আলো রিফ্রেশ করছে এখানে হোয়াইট কালার কারণে এই যে জায়গাটা। তো আমার কাছে এটা লাগানোর পরে তো খুব বেশ ভালোই লেগেছে। তো স্টিকারটা বেশ ভালোই, আঠাটা কিন্তু একদম ওয়ালে খুব ভালোভাবে সেট করে গিয়েছে টাইলসে। যে লাগানোর পরে কিন্তু ওই জায়গার লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সামান্য কিছু পরিবর্তন করে কিন্তু একটা জায়গার লুকটা অনেকটাই চেঞ্জ করে নেওয়া যায়। তো এটা কিন্তু সম্পূর্ণ এখন খুবই আলাদা লাগছে, ইউনিক লাগছে দেখতে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। ভয়েছিলাম যে স্টিকারটা ওয়ালে লাগবে কিনা, তো না লেগে গেছে স্টিকারটা ওয়ালে। তো ভাবছি দেখি আরও তাহলে অর্ডার করতে হবে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, যেটা করি প্রত্যেকবারই আমি। তো এটা কিন্তু অনেক দিন চলে যাবে। তো আমার জন্য 2টা ভেজে নেব, ছেলে মেয়ে তো না, স্কুলে দিয়ে চলে এসেছি, শুধু আমার জন্যই 2টা নাস্তার জন্য ভেজে নেব। আর সবগুলো আমি হালকা সেক দিয়ে ফ্রোজেন করে রাখবো। তো এই যে আমার বাসায় কিন্তু সকালবেলায় এত পাখির আওয়াজ আসে, মনে হয় যে গ্রামের বাড়ির মতো, খুবই সুন্দর। চারিপাশ থেকে এত পাখির আওয়াজ আসে। তো আগে কিন্তু এতটা পাখির আওয়াজ কখনোই পাইনি আমি, ইদানিং প্রায় এই যে 2-3 মাস যাবৎ খুব পাখি ডাকে। সকাল টাইমটা তো অনেক পাখি ডাকে, যখন খুব ভোরবেলায় কিচিরমিচির শব্দ হয়, খুবই ভালো লাগে শুনতে। তো আমার ডাইনিং স্পেসে বেশি আওয়াজটা পাওয়া যায়। তো যাই হোক, এই যে অসুস্থ, মানে জ্বর, কি যে একটা জ্বর এসেছে, ডেঙ্গু না, কিন্তু সিমটমগুলো কিন্তু ডেঙ্গুর মতো। এত ব্যথা প্রচণ্ড শরীরে, কোমরে, মানে এত ব্যথা যে জ্বর ভালো হয়ে যাচ্ছে কিন্তু ব্যথা যাচ্ছে না। তো আমার কিন্তু 10-12 দিন হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এখনও ব্যথা সারে নাই। উঠতে বসতে গেলেও কিন্তু যে হাঁটুর ভিতরে অনেক ব্যথা হয়, কোমরে, তারপরে হাতে, মানে হাত দেখা যায় যে মোড়ানো যাচ্ছে না, এমন অবস্থা হচ্ছে। এতটা ব্যথা, কি যে একটা ভাইরাস জ্বর, ডেঙ্গু না, অথচ ডেঙ্গুর মতো সিমটম। আর এটা এমন একজনের হলে দেখা যায় সবারই হয়ে যাচ্ছে বাসার।
তো মেয়েকে নিয়ে তো খুবই চিন্তায় আছি। মেয়ের পরীক্ষাটা বাকি আছে একটা। আল্লাহ আল্লাহ করে যে মেয়েটার পরীক্ষাটা পার করতে পারি। যে জ্বর হলে কিন্তু বিছানা থেকে একদমই ২-৩ দিন ওঠা যায় না ব্যথায়। পরীক্ষা কিন্তু দিতে পারবে না, সেজন্য খুবই টেনশনে আছি মেয়েকে নিয়ে। তো ক্লাস 5 এ পড়ে, তো ওদের মার্কশিটটা খুবই এখন ইম্পর্টেন্ট। মার্কশিট তো না, অন্য স্কুলে ভর্তি হতে গেলে কিন্তু 85 মার্কস পেতেই হবে, বিশেষ করে ৩টাতে। তো যার কারণে পরীক্ষা তো অবশ্যই দিতে হবে। তো এই যেগুলো কিন্তু হালকা হালকা করে সেঁক দিয়ে জাস্ট উলটে পাল্টিয়ে এগুলো ভেজে নিচ্ছি ফ্রোজেন করার জন্য। তো এখানে অনেক রুটি আছে, 1 সপ্তাহ দিদি যাবে, 1 সপ্তাহ না আগে তো 3-4 দিন তো যাবেই। হয়তো পরোটা চলবে। তো এখন কিন্তু শীতকাল, এই রুটি কিন্তু ফ্রোজেন করে 1 সপ্তাহ কিছু হবে না, নর্মাল ফ্রিজে রাখা যাবে, 1 সপ্তাহ ইজিলি চলে যাবে। তো রুটিগুলো আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এখন আমি বক্সে ভরে নিব। একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এরপরে রাখতে হবে। আর রুটিগুলো এত সফট, যখনই দেখা যায় যে 2-3 দিন পরে মনে হবে না যেটা ফ্রোজেন করা রুটি, যখন ভাজলে কিন্তু এমন নরমই থাকে, একটু শক্ত হয়ে যায় না। জ্বরের কথা কি বলবো, মুখ আমার এত তিতা, কোনো কিছু মানে খেতে পারছি না, মুখে শুধু তিতা লাগছে। একদমই পানি থেকে শুরু করে যে কোনো খাবার একদমই তিতা। মিষ্টি কোনো জিনিস একটু তো খাওয়া যাচ্ছে, কিন্তু ঝাল লবণ জাতীয় জিনিস একদমই খাওয়া যাচ্ছে না মুখে। তো আজকে এতগুলো রুটি বানানোর পরে আমার হাতে যে কি পরিমাণ ব্যথা করছে, ব্যথা কিন্তু পারেই না এখনো হাতে পায়ের, দেখা যায় উঠলে বসতে পারি না, বসতে উঠতে পারি না, এমন অবস্থা হচ্ছে। তো অনেক কষ্টে কাজকর্মগুলো করতে হচ্ছে। তো যাই হোক, একদিন কষ্ট করলে কিন্তু বেশ কয়েকদিন তাও আরাম করে খাওয়া যায়। এই কারণে কিন্তু কষ্ট করে আমি একটু বেশি করে বানিয়ে রাখি। তো এখন আমি দুপুরে রান্নার জন্য মাছ বের করে নেব ফ্রিজ থেকে। আজকে মাছ রান্না করব, রুই মাছ, সেটাই বের করে নেব। দেখা যায় যে প্রতিদিনই ভাবি যে বেশি করে একটু রান্না বান্না করে রাখবো কয়েকটা আইটেম, কিন্তু রান্না করতে গেলে আর ভালো লাগে না, 2-1টা করে রেখে দিয়ে আর ভালো লাগে না করতে। আজকে ফ্রিজে ডাল আছে, তো একদিন যদি ডাল রান্না করি 2 দিন চলে, সেভাবে করি। তো আজকে শুধু মাছ রান্না করবো, ফুলকপি আলু দিয়ে রুই মাছ ঝোল, আর পালং শাক ভাজি করবো বেগুন দিয়ে, এই দুটাই করবো আইটেম। এদিকে কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, পরীক্ষা 11:30টায় পরীক্ষা শেষ হয়। তো সব কিছু রেডি করে রেখে যাই, এসে রান্না করি। তো মেয়ের জন্য একটু ফল কেটে দিচ্ছি। আর এদের পরীক্ষাগুলো বেশ গ্যাপ দিয়ে দিতে, দেখা যায় 2 দিন 1 দিন করে প্রতিটা পরীক্ষা ছুটি দিচ্ছে। তো যার কারণে কিন্তু শেষই হচ্ছে না পরীক্ষাটা, অনেক দিন ধরে পরীক্ষা চলছে। তো এটা শুধু আমি কেটে দিব, একটু ছুটিয়ে খেতে পারে, ছুটিয়ে দিব না, ও নিজেও ছুটিয়ে খেয়ে নেবে। আর দিন এখন এত ছোট যে কাজ করতে গেলে, রান্না বান্না করতে গেলে সময় অনেক চলে যাচ্ছে। তো এখন কিন্তু প্রায় 12টা বাজাবাজি, ভাতটা কিন্তু আমার তুলে দিয়েছি, ভাতটা হয়ে যাওয়ার মধ্যে। আর এদিকে মাছটা আমি ভেজে নিব। মাছটা রেডি করে ধুয়ে রেডি করে রেখে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। আর টেনশন থাকলে কিন্তু শরীর থেকে অসুখ যায় না, দেখা যায় যে অসুস্থ লাগে। তো মেয়েকে নিয়ে টেনশনে আছি, মেয়ের 12 তারিখে লটারি আছে, কী যে হবে এটা নিয়ে একটা মহা টেনশনে আছি। শুধু কোথাও করিনি অ্যাপ্লাই, শুধু রাজুকে করেছি, আর কোথাও করি নাই। তো এই টেনশনটা দূর হলে তারপর একটু শান্তি হবে। এতটা টেনশন যে কী বলবো, সব বাবা মায়েরই একই টেনশন এই ভর্তিটা নিয়ে। আমি যেহেতু তোরা 6 নম্বর সেক্টরে থাকি, রাজ্য কলেজের পেছনে, তো দেখা যায় যে দূরে কোথাও সম্ভব না। তো এই যে যার কারণে আমি শুধু রাজুকে অ্যাপ্লাই করেছি, আর কোথাও করি নাই। ও হলেও তো যেতে পারবো না অন্য জায়গায় দূরে, এখান থেকে ছেড়ে যেহেতু এখানে পড়াশোনা করে রাজুকে, তো অন্য কোথাও তো যাওয়া সম্ভবই না আমার। এই যে শাকটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, পালং শাক, তো সিদ্ধ করে রেখে দিলে দেখা যাবে যে নষ্ট হবে না। তো শাক আমি ভাপ দিয়ে রেখে দিই। একটু টমেটো বের করে নিব, ফ্রোজেন করা টমেটো, দেখা যায় যে টমেটো শেষ হয়ে গেছে, নর্মাল ফ্রিজে যেগুলো থাকে আর কি, তো আনা হয় না বাজার থেকে। তো ফ্রোজেন করা কিছু টমেটো ছিল, সেটা বের করে নিচ্ছি, বিপদের সঙ্গী রাখি সব কিছুই, যখন দেখা যায় যে না থাকলে ব্যবহার করি ওগুলো। ওগুলো এখন খেয়ে শেষ করতে হবে। তো মাছটাকে আগে ভেজে নিব আমি। শীতের সিজনে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, বড় মাছের, খেতে ভালোই লাগে বেশ প্রথম প্রথম, পরে কিন্তু আর ভালো লাগে না। তো ধনে পাতাটাকে দিয়ে খেতে ভালোই লাগে।
সব জিনিসই প্রথম প্রথম কিন্তু ভালো লাগে খেতে, পরে কিন্তু আর ভালো লাগে না। ডিম, ফুলকপি যেটা হোক না কেন, প্রথম প্রথম খেতে ভালো লাগে। তো মাছগুলো একটু ভেজে নিব। তো মাছগুলো কিন্তু এতটা নরম, এটা এরকম টাটকা মাছ নিয়েছি, তার মানে হাউজের ভিতরে বিক্রি করে যেগুলো মাছ আর কি, তাজা তাজা, সেখান থেকে রুই মাছ নিয়ে আসা হয়েছিল। তো মাছটা এতটা সফট, এত কড়া করে ভাজার পরে কিন্তু একদমই নরম, মানে তোলাই যায় না এমন অবস্থা, তুলতুলে নরম আর কি এরকম। তো টাটকা মাছগুলো এমনই হয়। তো ফুলকপিটা আমি একটু ভেজে নিব, ফুলকপি আর আলু তেলের উপরে দিয়ে, তাহলে রান্না কিন্তু একদমই তাড়াতাড়ি হয়ে যাবে। আর ফুলকপির একটা যে একটু সেটাও থাকে না, এভাবে ভেজে রান্না করে নিলে ফুলকপিটাকে মাছের ঝোল করলে পারে খেতে ভালো লাগে খুবই। তো আমি যখনই যেটা রান্না করি না কেন ভেজে নিই আগে, পটল দিয়ে রান্না করে পটলটাও হালকাভাবে ভেজে নিই। এটা ভাজতে ভাজতে দেখা যায় হাফ সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু অল্প পানি অ্যাড করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ফুলকপিগুলো কিন্তু গোটা থাকে, গলে যায় না। তো এখানে আমি খুব সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব, আর একটু ঝাল ঝাল করে করব, মুখে যেহেতু স্বাদ নাই কিছু। তো টমেটোগুলো কিন্তু গলিয়ে নিয়েছি আমি একদম, আর মরিচের গুঁড়োটা বেশি করে যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি মশলাটা খুব ভালোভাবে। এরপরে এটা ফুলকপি দিয়ে একটু ভালোভাবে ভুনে নিব, তারপরে ঝোলের পানি অ্যাড করব। পালং শাকটা ভাজি করে নেবো বেগুন দিয়ে। শাকটা আমার বেগুন দিয়ে ভাজি করলে ভালো লাগে খেতে, দেখা যায় যে ভালো কোনো একটা ইয়ে থাকে না, চিটকুটে ভাব থাকে না বেগুনটা দিয়ে দিলে। এমনি আমার কাছে ভালো লাগে না খেতে ভাজি। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, এরপরে মাছ দিয়ে দিব, একটু পরে মাছটা দিব। কিন্তু অন্ধকার হয়ে যায় এখন, কিন্তু এই যে হোয়াইট কালারের স্টিকার লাগানো এখানে কিন্তু আলো রিফ্রেশ করছে অনেক, এখন অন্ধকার মনে হচ্ছে না। তো নামানোর আগে কিন্তু ধনেপাতা আর টালা জিরা গুঁড়া দিব মাছে। আর এখন শীতের সিজনে কিন্তু ধনেপাতা সব কিছুতে খুব ভালো যায় আর খেতেও ভালো লাগে, দেশি ধনেপাতা। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি, ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে ফেলেছি, এদিকে ভাতও হয়ে গিয়েছে, এখন শুধু ভাজিটা করলে হয়ে যাবে আমার রান্না। তো আজ দুপুরে রান্না করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।